ভাই গো ভাই, আবারও লেগে গেল আখির সাথে আমাদের তিশা আপার মুখোমুখি লড়াই। মুখোমুখি বললে ভুল হবে, লেগে গেছে মেসেজে মেসেজে লড়াই। দুই পক্ষ কেউ কাউকে ছাড় দেয় না। যেমন আমাদের তিশা আপা খোঁচাতে বলে না আখিকে, আখিও কিন্তু এখন এক বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না তিশা আপাকে। সেও কিন্তু এবার মেসেজের মাধ্যমে একেবারে ডলে মুছে ধুয়ে দিয়েছে তিশা আপাকে। আমাদের তিশা আপা কিছুদিন পর পরে যেন তার চুলকানিটা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, আখির সাথে খাতের জমাতে এসেছিল। আখি আর কি করবে, একদম বলে দিয়েছে কিছুদিন পর পরই নাকি আমাদের তিশা আপা চুলকানি ওঠে। এজন্য সে চুলকানি ওঠার জন্য এবার তিশা আপাকে রীতিমতো তার সেই মেসেজের মাধ্যমে একদম ধুয়ে দিয়েছে। যে কথাগুলো বলেছিল তিশা আপা আখির সাথে, সেইগুলোই কিন্তু এবার প্রকাশ করে দিয়েছে স্ক্রিনশট দিয়ে আখি। সাথে কিন্তু বলেছে আমাদের তিশা আপার নাকি কিছুদিন পর পরই চুলকানি ওঠে, আর এই চুলকানির জন্যই নাকি তাকে শুধু খোঁচা দেয়। সাথে আমাদের তিশা আপার নাম্বারটাও কিন্তু পাবলিশ করতে ভুলেনি, মানে একেবারে সব প্রকাশ করে দিয়েছে। কেউ যে বলবে যে তিশা আপা তার সাথে কথা বলেনি, ভুয়া মিথ্যা, তার কিন্তু কোনো স্থান নেই। ফোন নাম্বার ছবি সবসময় কিন্তু এবার আখি প্রকাশ করে দিয়েছে। বোঝাই যাচ্ছে কার চুলকানিটা আগে ওঠে, তিশা আপার না আখি। এই যে তিশা আপা স্বাভাবিক নিয়মে কিন্তু আয়াসের জন্ম নিবন্ধন বানাবে বলে ফোন দিয়েছিল, ভালো কথা, ওইটুকুই সীমাবদ্ধ থাক না, তার নাকি হাঙ্গা করতে হবে, তা আবার আলামিনের সাথে নানা ধরনের চুলকানিমূলক কথা বলে আখিকে খেপিয়ে দিয়েছে। আখিও কি কম যায়, সে তার মুখের ভাষা দিয়ে একেবারে ধুয়ে দিয়েছে। আর আখির মুখের ভাষা শুনে ভাই আমার নিজেরই মাথায় চক্কর দিয়েছে। এই মুখের ভাষা শোনার পর কিভাবে আমাদের তিশা আপা আবারও সেই আখির পিছে পড়ে আপনারাই বলুন। এমন ভাবে বাঁশ দিল ধুলো, তারপরেও লজ্জা হয় না সেই আখির পিছনে খুঁচিয়েই বেড়াবে তিশা আপা। কথায় আছে কিছু মানুষের লজ্জা কোনোদিনই হয় না, তাকে যতই ঝাঁটা মারুন যতই লাঠি মারুক ফিরে সেই আপনার কাছেই আসতে হবে। আমাদের তিশা আপার হয়েছেও একই অবস্থা। সেই আখিকে নিয়ে না খোঁচাতে পারলে আমাদের তিশা আপার হবে না। ভালোই ভালোই তারা ভিডিও করুক, 2 দিন আগেই কিন্তু চ্যানেল কয়টা খুইয়েছে, আখিরটাও তো নষ্ট করেছে, তারপরে আবার এই যে দেখুন মেসেজ নিয়ে শুরু করেছে। এদেরকে যত নিষেধ করবেন এরা তো শুনবেই না, খোঁচাখুচি লেগেই থাকবে। তো আখিও কম যায় না, সেও কিন্তু এবার মোটে ধুয়ে দিয়েছে। তারও তো ক্ষোভ রয়েছে, কারণ তারও চ্যানেলটাই খেয়ে দিয়েছে। সেও কি আর চুপ থাকে? বেশি ভালো সাজতে গিয়েছিল আমাদের তিশা আপা আখির সাথে কথা বলে। আখি আর কম যায়, সেও একদম বাংলা ছেড়ে দিয়েছে ইচ্ছা মতো। এখন এই বাংলা খাওয়ার পরে বিষয় হচ্ছে আমাদের তিশা আপা কি চুপ থাকবে? কারণ সে তো চুপ থাকার মতো মানুষ নাই। ইট মারলে সে তো পাটকেল নিয়ে ছুটে আসে। আমার তো মনে হয় না আমাদের তিশা আপা এত কিছু খেয়ে দিয়ে চুপ করে থাকবে। সেও নিশ্চয়ই এরপরে নতুন কোনো পদক্ষেপ নিবে। এখন দেখার পালা এই 2 সতীর নতুন করে আবার কি পদক্ষেপ নেই। কারণ তিশা আপাকে যেভাবে আমাদের আখি ধুয়েছে, এরপরে তিশা আপা তো মনে হয় না কোনোদিনই চুপ থাকবে। তো ভাই দেখা যাক সামনে আমাদের তিশা আপা কি করে, নতুন কি পদক্ষেপ নেয়। তো তিশা আপার সামনের পদক্ষেপগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।